বিকেলবেলা গরুটা নিতে আসবে, ছেলেটা মাঠে গেল। দেখি একটু মাঠে গিয়ে কি করছে ছেলেটা। যাই, কি করছিস বাবা? এই গরুটা চড়াচ্ছি। হ্যাঁ বাবা, ভালো করে গরুটা খাওয়া। ওই ওপাড়া মোড়লটা বিকেলে গরুটা দেখতে আসবে। আমার এই শখের গরু তুমি করে দেবে? কি করবো বল বাবা, ঘর বাড়ির তো অবস্থা জানিস তো। এই গরুটা বেচে যদি ঘরটা বাঁধতে পারি। গরুটা না বেচলে হয় না। না রে বাবা, ওরকম বলিস না, আমাদের তো সংসারের অবস্থা শখের তুই গরু জানিস। এটা, আমি কত বছর ধরে পালছি গরুটা, ছোট ঘরের অবস্থা গরুটা বেশি যদি দুটো পয়সা হয় তাহলে ঘরটা আমরা চালাতে পারবো। সাইডে টিন লাগানো হয়নি, অ্যালবেস্টার কিছু লাগানো হয়নি। মন খারাপ করিস না, আমি জানি গরুটা শুনছি ছোটোবেলা থেকে একসাথে মানুষ হচ্ছে। মন খারাপ করে আর লাভ আছে? গরুটা তো আল্লাহর রাস্তায় কুরবানি হবে, আর কুরবানির জিনিস আল্লাহর কাছে সমস্ত জিনিস পৌঁছে যায়। গরুর রক্ত মাংস সমস্ত কিছু আল্লাহর রাস্তায় পৌঁছে যায়। যা মন খারাপ করিস না, যে গোসলটা করে আয়, আমি দেখি ঘরের কাজটা কত দূর হয়েছে। আর বলিস না ভাই, আব্বা গরুটা বিক্রি করে দিচ্ছে, কি বলবো। তা সে আর কি করবি, তোর আব্বা তো আজ আমার বলছিল, গরুটা বিক্রি করতে বেকার কিছু করবি। গরুটার সঙ্গে তো তুই অনেকদিন ধরে তো খেটে খেটে আসছিস, আর কুরবানির জিনিস। জানিস তো বন্ধু, গরুটা আমার কি শখের গরু। আমি কতদিন ধরে ওর দেখছিস তোর আব্বা এই বর্ষার সময় ঘর ফর বাঁধছে, এখনো ঘরটা হয়নি। তা দেখ, তুই গরুটা বেঁচে দেয়, কান্নাকাটি করিস নে। চ গা ফা ধুয়ে ভাতটা খেয়ে নিবি, খেয়ে নে। ঠিক আছে, বিকেলে তালি দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। বিরাট মন খারাপ কর, থাক। করে কি করবি? কোথায় গেছিলিস বাবা? ওই পুকুরে গাছ দিতে গেছিলাম। ও, আমার ছেলেটাও তো শুনলাম পুকুর দিকে গেছে। আমি আর ও তো গাছ দিতে। ও, দুজন একসাথে গাছ হচ্ছিলিস? ঠিক আছে, যা বাড়ি যা। তা বলছি যে তোমার ছেলে মন খারাপ করে পুকুরের সামনে বসেছিল, ওই গরুটা বেচার কথা বলছিল। হ্যাঁ, বুঝতে তো পারছি। আসলে কি বলতো, তুই তো জানিস আমাদের ঘর বাড়ির অবস্থা কেমন। ঘরের ওই কাজ অনেকটা বাকি হয়ে রয়েছে। সে গরুটা আর এই বর্ষাকালে আকাশের অবস্থাও তো গরুটা দেখছিস। বেচতে হবে। কি করবো বল, ঘরে অ্যালবেস্টার ফ্যালবেস্টার মানে লাগানো হয় না। আর ঘরে আর সব কাজে বাকি আছে। এই আকাশের ওয়েদার এই খারাপ, ধানগুলো সব নষ্ট হচ্ছে, চালগুলো সব ঘরের মধ্যে ভিজছে। লোকের বাড়ি কতদিন গিয়ে থাকবে? একটু বুঝিয়ে বল তোর বন্ধুকে। ঠিক আছে, বলি আজ বিকেলে আসতে বললাম তো, ভাত খাচ্ছে। হ্যাঁ, বন্ধুকে একটু বুঝিয়ে বল, ঠিক আছে? যাও, যাই, হ্যাঁ যাই। ও মোড়ল মশাই, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এই তো আমি। কি বিষয়ে?
ওই একটা গরুর বিষয়ে কথা বলি। তা মোড়ল মশাই তো নেই, ছোট কর্তা আছে। ওই দাঁড়াও আমি দেখ। বাবু একজন এসেছিল, বড় কর্তা গরু দেখার জন্য বলেছিল, তাই গরু দেখেছে এসছে। কে এসেছে? জানি না, এসছে বললো গরু কিসের বিষয়ে? গরু গরু দেখতে বলেছিল বড় কর্তা। তোকে ভিতরে ডাকুন। এর ভিতরে ডাকছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আসো বসো, এই চেয়ারটা দাও। বলো। তোমার বাবা যে বলেছিল গরু দেখার কথা, তোমার বাবা তো নাই, তোমাকে বলে যাচ্ছি। তো গরু কিরকম দাম আছে বললো? গরুটা ভালো দাম, ওই 20,000 মতো হবে। দাঁড়াও দেখি বাবার কাছে ফোন করে জিজ্ঞাসা করি। হেভি গরু সলিড। কে পাঠিয়েছে? দেখলেই তোমার আমাকে কে পাঠিয়েছে? ওই সুলতান চায়, দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। হ্যালো, বলছি বাবা কোথায় আছো? এই বলছি সুলতান চাচা নাকি একটা গরুর বিষয়ে পাঠিয়েছিল, এই সুলতান চাচাদের গরুটা। হ্যাঁ 20,000 টাকা বলছে, কি করবো, যাবো? ঠিক আছে, তোমার আসতে কত লেট হবে? ও ঠিক আছে, তাহলে আমি নিয়ে চলে আসছি। হুম, বাড়িটা চেনা তো? আর কতটা বাকি? আর একটু বাকি। ও চলো। ও বাবু, তোমার বাবা কোথায়? আমার আব্বা তো ঘরে নামাজ পড়ছে, তোমরা এসো, এসে একটু দাঁড়াও, নামাজটা পড়ে যাক, এসো দেখি। আসো আসো, বাবা নামাজ পড়ছে, এখানে বসো বসো, আমি আসছি। বলছিলাম যে চাঁদা সেই গরুর বিষয়ে বলে না, তাই এই লোক এসছে। বলছি গরুটা কোথায় আছে? গরুটা তো মাঠে তো বাঁধা আছে। ও কিরম কি দাম তুমি আছে? নেবে? তুমি মোড়ল চাচার ছেলে? ও বাবা ফোন করেছিল? হ্যাঁ, ওই কথা হলো তো সকালবেলা ফোনে। ও ঠিক আছে, যাও, ওই বাবু মাঠে খেলা করছে, ওর সাথে যাও, ঠিক আছে, গরুটা নিয়ে এসো। পয়সাটা দাও। কত, 20,000 টাকা বললে? হ্যাঁ, 20,000 টাকা তো বলেছিলাম। হ্যাঁ, গুনে নিয়ে দেখি। ঠিক আছে, তোমরা কি আর না না না, একবার না, গুনে নাও। একবার গুনে না, একবার আরে গুনে ঠিক নাও। আছে, তোমরা কি আর গুনে আমাকে না, গুনে। তোমার বাবার সংসার আমরা জানি, একটু গুনে নাও। আরে গরিবের ভুল হতে টাকা, পারে। গরিবের টাকা কেউ মারবে না বাবা। ঠিক আছে চলো, আসলাম। হ্যাঁ যাও, সাবধানে যাও। গরুটা আমার খুব ভালো গরু ছিল বাবা, তোমরা একটুখানি আল্লাহ রাস্তা দিচ্ছ। হ্যাঁ, আমাদের বাড়ি ঈদের দিন যেও তাহলে। ঠিক আছে। হুম।